আমরা আবার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো 2 মিনিট অফরোডিং করেই আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের বিচে। খুবই সুন্দর ওয়েদার ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, একদম নিজের মন খুলে বাইকটাকে ড্রাইভ করছিলাম। এরপরে আমার মাথায় পাগল উঠে গেল, আমি ড্রিফটিং করা শুরু করলাম এফজেড বাইকটা দিয়ে। সত্যি কথা বলতে আমি এতদিন ভাবতাম আসলে এফজেড ভার্সন 3 এই বাইকটাতে এত বেশি প্রেশার নাই, কিন্তু আমি যখন বাইকটা দিয়ে ড্রিফটিং করছিলাম তখন এই বাইকটার পাওয়ার এবং পারফরমেন্স সব কিছুই ফিল করছিলাম। যাই হোক, নিজের মন মতন কিছুক্ষণ এই বাইকটা দিয়ে ড্রিফটিং করলাম, ভালোই লাগছিল ড্রিফটিং করতে, ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আর আমরা যে 60-70 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি, আমাদের শরীরে যে একটা টায়ার্ডনেস ফিল করার কথা কোনো কিছুই ফিল হচ্ছিল না, কারণ আমরা সমুদ্র সৈকতে। আচ্ছা, এই এফজেড বাইকটা কিন্তু আমার না, এই বাইকটা হচ্ছে আমার বন্ধু পলাশের, ও হচ্ছে নোয়াখালীতে থাকে। তো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে কি আমরা ঘুরতে যাব। তো ঘুরতে আসার পরে ও নিজে আমাকে বলে উঠলো যে কি বন্ধু বাইকটা দিয়ে বাইক স্টান্ট কর দেখি। তো পরে ফেলে দিলাম, এখান দিয়ে দেখি আমার বন্ধু পলাশে বাইক দিয়ে বার্ন আউট করতেছে। তো আমিও ভিডিও করছিলাম, আমার কাছে ভালো লাগছিল ওর বার্ন আউট দেখে। ও বাইক স্টান্ট করে না, ও শুধু এমনি পাগলামি করছিল। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখেন ও বার্ন আউট মেরে কতটুকু বাইকের চাক্কাটাকে বালুর